জহুরুল ইসলাম সাহেব দামাত বরকাতুল আলিয়া হযরতকে গুরুত্বপূর্ণ নসিহত এবং পুরস্কার বিতরণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذي فرض عليك القرآن لرادك إلى معاد. وقال الله سبحانه وتعالى ومن يشاقق الله ورسوله فإن الله شديد العقاب. وقال الله سبحانه وتعالى وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সর্বপ্রথম দয়াময় রব্বে করিমের শুকরিয়া আদায় করছি যে আমাদেরকে অত্যন্ত মায়া মোহব্বত ভালোবাসেন, সেজন্য আল্লাহ রব্বুল আলামিন আজকে মাদ্রাসায়ে আবুদর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া তার সকলে বলে আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত খুতবা এবং দরুদ শরীফের পরে কোরআনে কারীমের 3 জায়গা থেকে কিছু কিছু অংশ তেলাওয়াত করেছি। প্যারা হাবিবের একটি হাদিসে মুবারক তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত 2-1টা কথা বলি আমি শেষ করব। এই সূরা কসসের আয়াত আমি তেলাওয়াত করেছি।
আল্লাহর হাবিব সরকার দো জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন খুব বেশি ভালোবাসেন, মায়া করেন, মহব্বত করেন। তিনি আল্লাহর হাবিব। আল্লাহর হুকুমে আল্লাহর হাবিব মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন। মক্কা থেকে তখন মদিনায় মুনাওয়ারা যাচ্ছেন, মক্কার বর্ডার পাস হচ্ছেন। নবীজি বারবার মক্কার দিকে তাকিয়ে চোখের পানি যাচ্ছিল, অন্তরের মধ্যে ব্যথা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক তো নিজের মাতৃভূমি ছাড়িয়ে যাচ্ছেন, আর এক তো আল্লাহর ঘর বাইতুল্লাহ, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করলে 1 লক্ষ বার কোরআনের তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। 1 টাকা দান করলে 1 লক্ষ টাকা দানের সওয়াব পাওয়া যায়। এমন একটা ইবাদতের স্থান আল্লাহর ঘরকে ছাড়িয়ে চলে যাবে, মনে খুব ব্যথা কষ্ট। আল্লাহর হাবিবকে মায়া করেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এই সূরা কসসকে আল্লাহ তাআলা নাযিল করেছেন। বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ইরশাদ করেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হযরতে মূসা আলাইহিস সালামের মায়ের সাথে ওয়াদা করেছি। এই সূরার মধ্যে বিস্তারিত ঘটনা আছে, আমি সংক্ষেপে বলছি। মূসা আলাইহিস সালাম মায়ের সাথে ওয়াদা করছিলাম আমি, তিনি একজন মহিলা, নবী হইতে পারে না, নবী ছাড়া কারো কাছে ওহী আসে না। এলহামের মাধ্যমে ওয়াদা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম মায়ের সাথে। মূসা আলাইহিস সালামকে আপনি যে কোনো একটা বাক্সের মধ্যে করিয়ে সাগরের মধ্যে ছাড়ি দেন, এই মূসা আলাইহিস সালামকে পুনরায় আপনার কাছে আনব। এটা একজন মূসা আলাইহিস সালামের মা, ওনাকে আমি এলহামের মাধ্যমে ওয়াদা করছিলাম, তিনি আমার কথাটা রক্ষা করছেন, আমিও সে ওয়াদা পূরণ করছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ আপনাকে কোরআন দান করেছেন, কোরআন আপনার উপর ফরজ করেছেন, সে আল্লাহ আপনার সাথে ওয়াদা করতেছেন ওহির মাধ্যমে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে কষ্ট নিয়েন না, মদিনাকেও আপনার কারণে মদিনা বানাবো, মক্কাকেও আবার আবাদ করবো আপনার মাধ্যমেই। এই মক্কাতে পুনরায় আপনাকে আনার আমি ওয়াদা করতেছি। দিল মেরা তসখির কিয়া এক আরবী নে, দিল মেরা তসখির কিয়া এক আরবী নে, মক্কি মদনী হাশমি ওর মুতলবী নে। আল্লাহর হাবিব মদিনায় মুনাওয়ারা যাওয়ার পরে মদিনা পেয়েছে। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, মূসা আলাইহিস সালামকে যেমন আনছি তার মায়ের কাছে আপনাকেও মক্কাতে আবার আনব। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে এই সূরা নাযিল করিয়ে সান্ত্বনা দিচ্ছিলেন। এই সফরের অবস্থার মধ্যে নবীজি ইতমিনান হয়ে গেলেন রব্বুল আলামিনের ওয়াদার উপর। মূসা আলাইহিস সালামের জন্মের সময় ফেরাউন জালেমের রাজত্ব ক্ষমতা চলছিল। তার এক স্বপ্নের ব্যাখ্যার কারণে সে তার দেশের ছেলে সন্তান যদি জন্মলাভ করে জবে করার জন্য, হত্যা করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করিয়ে হাজার হাজার সন্তানকে হত্যা করেছে। যাকে হত্যা করার জন্য তাকে কিন্তু হত্যা করতে পারে। তিনি হলেন হযরতে মূসা আলাইহিস সালাম। এই জালেমের জুলুমের অবস্থার মধ্যে হযরত মূসা আলাইহিস সালাম জন্মলাভ করেছেন। দাত্রী মা মূসা আলাইহিস সালামের মায়ে ডাকিয়ে নিয়ে আসছেন সন্তান হওয়ার আগের মুহূর্তের মধ্যে। দাত্রী মা মূসা আলাইহিস সালামের জন্ম হওয়ার সাথে সাথে কপালের মধ্যে একটা নূর দেখতে পারছে। আল্লাহ নবী বানাবেন যাদেরকে, আলেম বানাবেন যাদেরকে, হাফেজ বানাবেন যাদেরকে, আল্লাহ তাআলা তাদেরকে কপালের মধ্যে একটা কুদরতি নূর দিয়ে থাকেন। দাত্রী মা এই নূরটা তার দেখতে পারিয়ে মূসা আলাইহিস সালাম আম্মাকে অনুরোধ করলেন, আপনার সন্তানকে খুব গোপনীয়তা রক্ষা করিয়ে লালন পালন করেন, আমি সরকারকে আপনার সন্তানের ব্যাপারে ফোনে রিপোর্ট করব না। ওনার মায়া দয়ার কারণে
মাকে পরামর্শ দিলেন, কিন্তু যে কোনো ঘরের মধ্যে সন্তান জন্ম লাভ করে ফেরাউনের কিছু বাহিনী সেখানে খোঁজ খবর নিতে থাকে। তার কিছু বাহিনী খবর পাইল এই ঘরের মধ্যে সন্তান জন্ম লাভ করছে। তারা রিপোর্ট ছাড়াই সে ঘরের মধ্যে অতর্কিতভাবে দাঁড়িয়ে উঠতেছে। হযরত মূসা আলাইহিস সালামের বোন ছিল, মা অসুস্থ, বোনের টের পাইয়ে খুব দ্রুত যে চুলের মধ্যে রুটি বানায় সেই চুলের ভিতরে মূসা আলাইহিস সালামকে ভিতরে ঢুকিয়ে মুখটা বন্ধ করে দিছে। জালেম বাহিনীরা ভিতরে ঢুকিয়ে তালাশ করিয়ে কিছু না পাইয়ে আবার চলে গেছে। যখন তারা চলে গেল, মূসা আলাইহিস সালামের আম্মা তার মেয়েকে জিজ্ঞাসা করে, আমার মূসা কোথায়? বলেন যে আম্মা নিরুপায় হয়ে থাকে, আগুনের চুলের ভিতরে রাখছি। মূসা আলাইহিস সালাম আম্মা প্রথমে চিৎকার আওয়াজ দিছেন, কি করলা তুমি আমার সন্তানকে? কিন্তু আম্মা বোন দোনো যায় চুলের মুখটা খুলিয়ে যখন দেখতেছে চুলের মধ্যে যে আগুনের কয়লা ছিল সেগুলো আল্লাহ তাআলা ফুলে পরিণত করছেন। মূসা আলাইহিস সালাম এই ফুল নিয়ে খেলাধুলা করতেছে। আকে লুৎফে খেশরা এজহার কর, বাফলি লশনার রাগুলজার কর। সৈয়দনা মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ছোটকালের মধ্যে তার জন্য এই আগুনের কয়লাকে আল্লাহ রাব্বুল আলামিন ফুলে পরিণত করছেন, আগুনের চুলাকে একটা বাগানে পরিণত করছেন। যেমন নাকি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনের বাগানকে আল্লাহ রাব্বুল আলামিনের ফুলের বাগানে পরিণত করছেন। আল্লাহর হাবিব ইরশাদ করতেছিলেন, একদিন সাহাবায়ে কেরামের মাঝে আমার এক সাহাবীকে এক জালেম এলাকার মধ্যে মানুষ মুসলমান হিসেবে, আমার সাহাবী হিসেবে চিহ্নিত করার কারণে আগুনের ভিতরে তারা পোড়ানোর জন্য চেষ্টা করছে। বিশাল বড় আগুনের একটা গর্ত করছে, সেখানে আমার সাহাবীকে নিয়ে ঢালছে। আল্লাহর হাবিব বলেন যে আমার সাহাবীর একটা পশমও করতে পারে না। হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কসম করিয়ে শুকরিয়া আদায় করেন, বলেন যে রব্বে করিম, আপনার কসম করিয়ে আপনার শুকরিয়া আদায় করছি যে আমাদের মধ্যে এমন ব্যক্তি আপনি দান করেছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মাঝে, যাকে আগুনের মধ্যে ফেললে আগুনও কোনো স্পর্শ করতে পারে না। এজন্য আল্লাহর হাবিবের সাথ করেছেন ইমানদার আমলদার কবরে যখন যাবে, আমরা তো দেখতেছি কবর একটা মাটির গর্ত, কিন্তু আল্লাহর হাবিবের সাথ করেছেন আল কবর রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ ও হুফরাতুম মিন হুফারিন নার। কবর একটা কবর মাটির গর্ত নয়, হয়তো ইমানদার আমলদারের জন্য একটা জান্নাতের টুকরা হবে, আর বেঈমান বদ্দিনের জন্য জাহান্নামের একটা গর্ত হবে। হযরত মূসা আলাইহিস সালাম সহিহ সালেম রয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জানাইলেন, আপনি তাকে সান্ত্বনার সাথে, আরামের সাথে, নিরাপত্তার সাথে দুধ পান করাইতে থাকেন, কোনো অসুবিধা হবে না। তারপরেও যদি আপনার ভয় লাগে, আপনি একটা বাক্স বানাইয়ে সাগরের মধ্যে ছাড়িয়ে দেন, এই মূসা আলাইহিস সালামকে পুনরায় আপনার কাছে আনবেন। হযরত মূসা আলাইহিস সালাম আম্মা জান 3 মাস পর্যন্ত দুধ পান করাইছেন মূসা আলাইহিস সালামকে। 3 মাসের মধ্যে একবারও মূসা আলাইহিস সালাম কান্নাকারি করেনি। পৃথিবীর এমন কোনো সন্তান নাই জন্মলাভ করার পরে কান্নাকারি করে না, কিন্তু হযরত মূসা আলাইহিস সালাম বুঝতে পারছে আমি জালেমের দেশের মধ্যে জন্মলাভ করছি, কান্নাকারি করতে গেলে আমার উপরে বিপদ আসবে, আমার আম্মার উপরে বিপদ আসবে। এই জন্য তিনি 3 মাস পর্যন্ত মায়ের কোলে ছিল, একবারও কান্নাকারি করেন। আল্লাহ বুঝদান করলে দুধের সন্তানকেও বুঝদান করতে পারে। বুখারী শরীফের মধ্যে রাওয়ায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফ করেছেন, 1 মাস সন্তানকে দুধ পান করাইতেছেন। তার বাড়ির পাশে একটা রাস্তা দিয়ে একটা নেতা সাইজের মানুষ, তার পিছনে শত শত মানুষ স্লোগান দিয়ে তাকে নিয়ে যাচ্ছে। একজন মানুষের পিছনে হাজার হাজার মানুষ যখন স্লোগান দেয়, তার কাছেও খুব ভালো লাগে, তার খুব সম্মান দেখা যায় বজাহের সবার দৃষ্টিতে। মা এই দৃশ্য দেখিয়ে দোয়া করতে চায়, আল্লাহ আমার এই দুধের শিশুকে
আপনি ভবিষ্যতে এই লোকটার মতো বানাই দিয়েছেন। আল্লাহর হাবিব সরকার জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত করেন, সন্তান দুধ পান করা বন্ধ করে দিছে, বন্ধ করে রব্বুল আলামিন আমাকে এই লোকের মতো বানাইয়েন না। আবার পুনরায় সে দুধ পান করতেছে আগের মতো। কিছুক্ষণ পর আর একটা লোক যাচ্ছে রাস্তার পাশ দিয়ে, তাকে মানুষের ধাক্কায়, ডান পাশে গেলে ডান দিকের মানুষের ধাক্কায়, বাম পাশে গেলে বাম দিকের মানুষের ধাক্কায়, এই রাস্তার ওদিকে যা, এদিকে যা, এমন করে। অর্থাৎ তার কোনো দাম নেই, তার কোনো মূল্যায়ন নাই, রাস্তার মধ্যে কেউ তারা দাম দিচ্ছে না। এমন ব্যক্তি মা এই দৃশ্য দেখিয়ে বলেন যে রব্বুল আলামিন আমার এই দুধের সন্তানকে এই লোকের মতো আপনি বানাবেন না। প্যারা হাবিবের সাথ করেন, সন্তানে বলে কি রব্বে করিম আমাকে এই লোকটার মতো বানাই দিন। এখন সন্তানে বেশি বুঝলো না মা বেশি বুঝলো? সাহাবায়ে কেরামের মধ্যে একজন দাঁড়ায় গেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাই, ছেলে দোয়া করে, একটা মা দোয়া করে, আরেকটা কেন? মা কি বুঝি দোয়া করলো, সন্তান কি বুঝি দোয়া করলো? প্যারা হাবিব সরকারে দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথ করেন, মা জাহিরি অবস্থাটা দেখতেছে, কিন্তু ছেলেকে আল্লাহ তাআলা এত বুদ্ধি জ্ঞান দান করছে, সে অদৃশ্য অবস্থা সব দেখতেছে। যে ব্যক্তিটার হাজার হাজার মানুষ পিছনে স্লোগান দিয়ে নিয়ে যাচ্ছে, তার মধ্যে তকব্বরি অহংকারী ভরা, সে জাহান্নামী হবে ভবিষ্যতে। এই জন্য সন্তান সে লোকের মতো হইতে চায় না। আর যে লোকের কোনো দাম কেউ দিচ্ছে না, তার মধ্যে বিনয়ী তাওয়াজু, সে ভবিষ্যতে হবে জন্নতি। সেজন্য সন্তান জন্নতি মানুষের মতো হইতে চায়। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আপনারা কি জন্নতি মানুষের মতো হওয়ার জন্য রাজি আছেন? কে কে রাজি আছেন একটু হাত উঠে দেখান। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে জন্নতি মানুষ হিসেবে কবুল ও মঞ্জুর করেন। সকলে বলেন আমিন। আল্লাহর হাবিবের সাথ করেছেন, আল্লাহর হাবিবের সাথ করেছেন মুসা আলাইহিস সালামকে। মায়ের বয় বাঁচেছিলেন, 3 মাস পরে একটা বাক্স ডেস্ক বানিয়ে সাগরে ছাড়ি দেওয়ার জন্য আল্লাহ ইশারা করছেন, তিনি কি আলহামের মাধ্যমে তিনিও ছাড়ে দিবেন। একটা বাক্স বানানোর জন্য ভালো একটা কাঠ মিস্ত্রি উনি ডাকছেন, কিন্তু কাঠ মিস্ত্রির সাথে ফেরৌনের সাথে খুব গভীর সম্পর্ক। মা সেটা জানে না। কাঠ মিস্ত্রিকে কিন্তু সন্তান দেখানো হয় নাই, বলছে এই ধরনের সাইজের আমার একটা ডেস্ক বানাই দেন। কিন্তু কাঠ মিস্ত্রি বুঝতে পারছে যে এর মধ্যে সন্তান রাখা হবে, আন্দাজ করে বলছে, তারা পাকা মিস্ত্রি, সেই জন্য কী রাখবে এর মধ্যে বুঝি বলছে। সে টাকাটুকুগুলো গ্রহণ করিয়ে ফেরৌন আর ফেরৌনের বাহিনীর কাছে যাচ্ছিল। মুসা আলাইহিস সালাম এখানে একটা সন্তান জন্ম লাভ করছে, সন্তানকে ডেস্কের ভিতর রাখা হবে এই কথা বলার জন্য। তো সিরে রুহুল মানি, তো সির ইবনে কাসিরের মধ্যে আসছে, যাওয়ার পথের মধ্যে সে অন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীর বিরুদ্ধে করার জন্য সামান্য চিন্তা করছে, আল্লাহ তাআলা অন্ধ বানিয়ে দিছে। এখনো নবুয়ত পাই নাই, মাত্র শিশু মুসা আলাইহিস সালাম তার বিরুদ্ধে করার জন্য যাচ্ছিল, পথের মধ্যে অন্ধ হয়ে গেছে। গেছে ফেরৌনের কাছে, ফেরৌনের বাহিনীর কাছে, জালেমদের কাছে যাইয়ে সে কথা বলা শুরু করতে তার জবানটা বন্ধ হয়ে গেছে। এখন সে হাবল তাবল করিয়ে কি বলছে, ফেরৌনও বুঝে নাই, ফেরৌনের বাহিনীরও বুঝে নাই, তারা গলায় দিয়ে সেখান থেকে বের করে দিচ্ছে। আল্লাহ নবীর বিরুদ্ধে করলে এই অবস্থা হয়, এটা আল্লাহ তাআলা দুনিয়াতে দেখাচ্ছে। মুসা আলাইহিস সালাম এই বাক্সর মধ্যে ছাড়ে দিছে। বাক্স যাইয়ে ফেরৌনের গোসল করে, ফেরৌনের স্ত্রীরা গোসল করে সেই গাঁটের মধ্যে আটকিছে। ফেরৌন তখন নদীর পাড়ে চেয়ারের মধ্যে বসিয়ে বাতাস খাইতেছে। এক খাদেমকে বলো যে একটা ডেস্ক দেখা যায়, ডেস্কটা উঠে নিয়ে আসো। তো উঠে নিয়ে আসে তার সামনে, বলো তোলো। হাজারো চেষ্টা করিয়ে ডেস্ক তুলতে পারে না। তো সের মধ্যে আসছে সে লোক নিয়ে আসছে ভাঙার জন্য, ভাঙতেও পারে না। এই ডেস্ক তুলতেও পারে না, ভাঙতেও পারে না। বহু মানুষজন জমা হয়ে গেছে, তার মধ্যে বিবি আসিয়াও আসছে। বিবি আসিয়া বিসমিল্লাহ করে হাত দেওয়ার সাথে সাথে ডেস্ক তুলে গেছে। বরাবরই বলুন না সুবহানাল্লাহ। সবার দ্বারা আল্লাহ তাআলা সব কাজ নেয় না। আল্লাহ কার থেকে কি কাজ নেবেন সেটা রব্বে করিমের ভালো। আল্লাহ যেন দ্বীনের খেদমত, দ্বীনের কাজ আমাদের দ্বারা কবুল করে। সকলে বলেন আমিন।
বিবি আসিয়া ধরার সাথে সাথে বাক্স খুলে গেছে, ওনার কিছু পরিশ্রম করা লাগে নাই। বাক্স খোলার সাথে সাথে দেখে একটা খুব সুন্দর ছেলে, কপালের মধ্যে নূর, নূর আলো। মর্দ হক্কানি কে পেশানি কে নূর, কব চুপা রাহতা ইন্দাজি শাউর। আল্লাহওয়ালাদের চেহারার মধ্যে নূর, আরেক আল্লাহওয়ালারা দেখতে পারলে বুঝতে পারে। বিবি আসিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের চেতনা দিছেন, সেজন্য তিনি দেখিয়ে মুসা আলাইহিস সালামের চেহারায় মোবারক নূরের আলো দেখিয়ে বলছে। তিনি বলে দিচ্ছেন ফেরাউনকে, কুররাতুল লি ওয়া লাকা, এটা আমার আপনার শান্তির প্রতীক হবে। ফেরাউন বলে যে না, আমার জন্য শান্তির প্রতীক হইতে পারে না, তোমার জন্য হইতে পারে না। আল্লাহর হাবিবের সাথ করেছেন হাদিসে মুবারকে। ফেরাউন যদি কথা মানে নিত, হয়তো তারও ঈমানের দৌলত নসিব হয়ে যেত। ফেরাউন মানে নেয় নাই। এখন এই সন্তানকে ফেরাউনে হত্যা করবে তার সিদ্ধান্ত মোতাবেক, কিন্তু বিবি আসে বলে না, আমার এই সন্তান আমি পালব, হত্যা করতে দেওয়া হবে না। শেষ পর্যন্ত বুঝাইয়ে ফেরাউনকে রাজি করলো, ফেরাউনও রাজি হয়ে গেল। এখন ফেরাউনে নিজেই লালন পালন করার সিদ্ধান্ত তার ঘরের মধ্যে। এখন তাকে দুধ পান করাইতে হবে, দুধের সন্তান মাত্র 3 মাস বয়স। বহু মহিলা বিভিন্ন জায়গায় খবর দিয়ে আনলো দুধ পান করানোর জন্য, কিন্তু কারো দুধ মুসা আলাইহিস সালাম পান করে না। তাফসীরের মধ্যে আসছে, নবীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীর মায়ের স্তনের মধ্যে যে দুধ বানায়, সেই দুধের মধ্যে একটা ঘ্রাণ ভিন্নভাবে লাগিয়ে দেন। সুবহানাল্লাহ। ওলামায়ে কেরাম, হুফাজে কেরাম বড় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন। হাফেজ আলেম এমনি হন নাই, সেটা আল্লাহর কুদরতে আগের থেকে বানায় আনতেছে, কিন্তু আল্লাহর কুদরতে আগের থেকে বানায় নিয়ে আসতেছে। হযরত মূসা আলাইহিস সালাম কারো দুধ মুখে নেয় না, মুখটা বন্ধ করে রাখছে। যারা মানুষ জমা হয়েছে তার ভিতরে মূসা আলাইহিস সালাম বড় ছিলেন। বলে প্রস্তাব দিলে, আমি এমন একটা মেয়ের কথা প্রস্তাব দিতে পারি যার দুধ সকলে পান করে। তখন ফেরাউন বলে যে ঠিক আছে, নিয়ে আসো। টাকা পয়সা দিয়ে আনার জন্য ব্যবস্থা করলো। আনা হলো তার মাকে আনার পরে মা যখন কোলে নিয়ে দুধ পান করাতে শুরু করলো, দুধ পান করতেছেন, বুঝতে পারছে মূসা আলাইহিস সালাম এটা আমার মা, 3 মাসের সন্তান, মা ছিলেন। এখন আমরা বয়স হওয়ার পরও মাকে চিনি না, বাবাকে চিনি না, বড় দুঃখের বিষয়, ঠিক কিনা বলেন? জওয়ান ভাইদেরকে বিশেষভাবে বলছি, মুরব্বীদেরকে বলছি, পিতা মাতার সম্মান করার জন্য চেষ্টা করবেন। আল্লাহর হাবিব সরকারে দো জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথ করেন, শ্রদ্ধার নজরে যদি একবার পিতা মাতার দিকে তাকায়, একটা মকবুল হজের সব আল্লাহ তাআলা দান করবেন। মা বাপকে কদর করবেন, মূল্যায়ন করবেন। মূসা আলাইহিস সালাম তার মায়ের দুধ পান করা আরম্ভ করলো। এখন ফেরাউন আর বিবি আসিয়া অনুরোধ করতেছে, আমাদের সন্তানকে দুধ পান করানোর জন্য একটু আমাদের বাড়ি থাকতে। উনি বলে যে না, আপনাদের বাড়িতে আমার থাকা সম্ভব নয়, আমার বাড়িঘরের খুব কাজ, যদি আপনার সন্তান দুধ পান করাইতে হয় আমার বাড়িতে দিয়ে দিতে হবে। শেষ পর্যন্ত তার বাড়িতে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হলো। সমস্ত কাপড় চোপড়, খাওয়া দাওয়া, ওষুধপত্র, যাবতীয় ব্যবস্থাপনা ফেরাউনে করার সিদ্ধান্ত গ্রহণ করলো। وموسى الذي رباه جبريل كافر وموسى الذي رباه فرعون مرسل। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত কেউ বুঝার মতো না। ফেরাউনে লালন পালন করে সেই মূসা আলাইহিস সালামকে আল্লাহ নবী বানায়। আরেকজন মূসা ছিল, তার মা তাকে পাহাড়ি এলাকার মধ্যে রাখিয়ে চলে গেছিল, বাবাও নাই, মাও তারে পাহাড়ি এলাকার মধ্যে ফেলে চলে গেছিল। এই সন্তানকে আল্লাহ লালন পালন করেছেন সৈয়দুল মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। সেই মূসা তার নামও ছিল, সে হয়ে গেছে কাফের। আর এদিকে মূসা আলাইহিস সালাম ফেরাউনে লালন পালন করে, সে হয়ে যায় আল্লাহর নবী। এটা আল্লাহর কুদরত ছাড়া কিছুই বুঝার নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাবা কাফের, এলাকার সবাই কাফের, এর মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর খলিল বানানোর জন্য নির্বাচন করেছে। পুনর্বনামা আগার দারি না গৌহার গোলাজ খারস্ত ইব্রাহিম আজাজর চুকেন আরা তবে ইয়াদবে হুনর বুদ পেগম্বর জাদগি কদরশ নয়াবজু।
আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে যা চান তা করতে পারেন। আমি বলতে চাইছিলেন এই কথা, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কসস নাযিল করেছেন। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে মক্কাতে পুনরায় আমি আনবো। আনছে কিনা কথা বলেন? পথে মক্কার সময় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে এমনভাবে আনলেন যেমন আগে ছিলেন এর থেকে বহু ইজ্জত সম্মানের সহিত আল্লাহর নবীকে আল্লাহ মক্কায় মুকাররমার মধ্যে আনছেন। এমনভাবে আনছেন কাফেরদের কিছু বলাই লাগে নাই, তারা এমনি কাফেররা আপনা আপনা স্থান ছাড়িয়ে বিভিন্ন জায়গায় চলে গেছেন। আর যারা যাওয়ার চিন্তা করে নাই নবীদের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে কলমা পড়িয়ে মুসলমান হিসেবে নবীদের সাথে থাকার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এই মক্কায় যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকলেন, বাইতুল্লাহর আশেপাশে ৩৬০টা মূর্তি ছিল। কয়টা? পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার সাথে হাতে উৎখাত করলেন এবং বাইতুল্লাহর ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম দুইজনের মূর্তি ছিল। এগুলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎখাত করছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মক্কায় মুকাররমা ঢুকিয়ে মূর্তি উৎখাত করেছেন। মূর্তিকে পরিষ্কার করিয়ে বাইতুল্লাহ তোয়াফ করার জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান সকলের জন্য ব্যবস্থা করেছেন। এখন বহু ঘরের মধ্যে দেখা যায়, বহু জায়গার মধ্যে দেখা যায় মূর্তি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আল্লাহর হাবিবের ভূমিকা রাখার জন্য তৌফিক দান করেন, মূর্তি উৎখাত করার জন্য তৌফিক দান করেন। পারবেন? আপনাদের ঘর থেকে মূর্তি বের করতে পারবেন? এখন তো সবাই পয়সা দেয়। পারবেন? ঘর থেকে মূর্তি বের করতে পারবেন? কে পারবেন? দেখে হাত উঠে দেখার একটু। ঘরের মধ্যে কোরআন ঢুকাবো, মূর্তি ব্যয় করবে, স্লোগান দিতে হবে আমার সাথে। ঘরের মধ্যে কোরআন ঢুকাবে, মূর্তি ব্যয় করবো, বলেন সবাই। ঘরের মধ্যে কোরআন ঢুকাবো, মূর্তি বের করবো, বলেন সবাই। ঘরের মধ্যে কোরআন ঢুকাবো, মূর্তি বের করবো, বলেন সবাই। বলেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে বুঝার জন্য তৌফিক দান করেন। হযরত হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক লোকে চিঠি লিখছেন। বলেন দুজুর উলামা ইকরামরা বলেন যে ঘরের মধ্যে জানদারের পুরু থাকে, মূর্তি থাকে এবং কুকুর থাকে সেখানে নাকি ফেরেশতা আসে না। আমার সাথে সবসময় একটা কুকুর রাখবো, মৌলপুর মৌততে ফেরেশতা যেন মৌলপুর মৌতটা আমার কাছে আসতে না পারে। আপনার সিদ্ধান্ত চাই। হযরত হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ বলেন যে ভাই আপনি একটু ভালো করে চিন্তা করে দেখেন কুকুরের মৃত্যু হয় কিনা। কুকুরের যে ধরনের ফেরেশতা আসিয়া যান কবজ করে, আপনি যদি কামনা করে সে ধরনের ফেরেশতা আপনার যান কবজ করা, তাহলে আপনি ঘরের মধ্যে কুকুর রাখেন, আপনার সাথে কুকুর রাখেন, মূর্তি রাখেন, ছবি রাখেন, জানদারের কোনো আপত্তি নাই। তবে যদি রহমতের ফেরেশতার মাধ্যমে যান কবজ করা আপনি চান, আপনি কুকুর রাখতে পারেন না, মূর্তি রাখতে পারেন না, জানদারের ছবি রাখতে পারেন না ঘরের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে বুঝার জন্য তৌফিক দান করেন। আমি আয়াত পড়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সাফ করেছেন ওয়া মান ইউশাকিকিল্লাহ ওয়া রাসূলাহু ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে আচরণ যারা করবে কঠিন শাস্তির সম্মুখীন হইতে হবে। আমাদের এই প্রতিজ্ঞা করতে হবে জীবনে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে আচরণ করবো না। আমার সাথে ওয়াদা করতে হবে। পারবেন? পারবেন? আল্লাহ রসুলের বিরুদ্ধে আচরণ করবো না, এই ওয়াদা করতে পারেন? হাত উঠে দেখান সবাই, বলেন আমার সাথে আল্লাহ রসুলের বিরুদ্ধে আচরণ জীবনে করবো না ইনশাআল্লাহ। বড় করে বলেন আল্লাহ রসুলের বিরুদ্ধে আচরণ জীবনে করবো না। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে হাত রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে রহমতুল আলামিন বানিয়েছেন। এই রহমতের ভাগ যেমন আমিও পাইতে পারি, আপনিও পাইতে পারেন। আমাদেরকে যেন আল্লাহর হাবিবের রহমত পাওয়ার জন্য তৌফিক দান করেন। ময়দানে মাহশরের মধ্যে যখন লক্ষ লক্ষ নবীরা সবাই নিজকে নিজে বাঁচানোর চিন্তা করবে, আহারে আমি কেমনে করে বাঁচবো আল্লাহ তাআলার ধরার থেকে, নিজের পরিবার বাঁচানোর, বন্ধু বান্ধব বাঁচানোর, কাউকে বাঁচানোর চিন্তা নয়, শুধু নিজকে বাঁচানোর চিন্তা করবেন। তখন শুধু আমার আপনার চিন্তা করবেন একজন নবী, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। आदम से ताईसा नबी नफ्सी पुकारेंगे सभी, आदम से ताईसा नबी नफ्सी पुकारेंगे सभी, वहाँ एक बोलेंगे उम्मती उम्मती আহমদ নবী সাহেব হাসান। একজন নবী শুধুমাত্র আমার আপনার ফিকির করবে, চিন্তা করবে আমার উম্মতকে কেমনে বাঁচাবো। এই নবীর উম্মত হওয়ার জন্য সবাই রাজি আছেন কিনা?
রাজি আছেন? আরেকটু বলে শেষ করছি, শুধু উম্মত নয়, আল্লাহর হাবিব হাদিসে মুবারকার সাথ করেছেন আমার উম্মতের মধ্যে বিশাল একটা জামাত বেলা হিসাব জান্নাতের মধ্যে যাবে, বেলা হিসাব জান্নাতের মধ্যে যাবে। নবীজি যখন এই বয়ান করলেন, উক্কাশা ইবনে মেহসান রাদিয়াল্লাহু তাআলা এক সাহাবী দাঁড়িয়ে গেলেন, বলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন আপনার ওই দলের অন্তর্ভুক্ত হইতে পারি, বেলা হিসাব জান্নাতের অন্তর্ভুক্ত হইতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে দোয়া করলেন, আল্লাহুম্মা জাআলহু মিনহুম, আয় আল্লাহ এই উক্কাশা ইবনে মেহসানকে এই দলের অন্তর্ভুক্ত করে দেন। তিনি যখন দোয়া পাইলেন, বিভিন্ন দিক থেকে আরো সাহাবায়ে কেরাম দাঁড়ান আরম্ভ করলেন। নবীজি বলেন যে আজকে একজনের জন্য দোয়া করার এই মুহূর্তের মধ্যে অনুমতি ছিল। এই দোয়াটা উক্কাশা ইবনে মেহসানের শপথ নিয়ে গেছে, আজকে ওনার জন্য এই দোয়াটা হয়ে গেল। আমার উম্মতের মধ্যে বহু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বেলা হিসাব জান্নাত দান করবেন, সেই দলের অন্তর্ভুক্ত হওয়ার জন্য রাজি আছেন? রাজি আছেন? কে কে রাজি আছেন দেখে একটু হাত উঠে দেখা। ঈমান ও আমলের সাথে আল্লাহর হাবিবের জীবনের আদর্শ লয়ে যদি আমরা চলতে পারি, আল্লাহর হাবিবের উম্মত হিসেবে আল্লাহ আমাদের কবুল করবেন, বেলা হিসাব জান্নাত হিসেবে আমাদেরকে কবুল করবেন। যেন আল্লাহ তাআলা আমাদেরকে বেলা হিসাব জান্নাত হিসেবে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আজকে দিন বিপ্লব হয়েছে, তাদেরকে হযরতের দস্ত মুবারক থেকে ইনশাআল্লাহ পুরস্কার দেওয়া হবে, দোয়া করা হবে। বহু ওলামায়ে কেরাম মিষ্টি আছে, কেউ না উঠি কি